নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। আজকে বসন্ত পঞ্চমীর দুপুরে নিউজ ভ্যানগার্ডের দর্শক দাতাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরাখবর। রেশনে বরাদ্দ কমিয়েছে কেন্দ্রের মোদী সরকার। গতকালকে বাজেট পেশ করা হয়েছে এবং তারপরে উঠে এসেছে এই তথ্য। রেশনে বরাদ্দ কমানো হয়েছে এবং গত বছরের থেকে রেশনে বরাদ্দ কমেছে প্রায় ২,২০০ কোটি টাকা। রেশনের বরাদ্দ কমায় রীতিমতোই একটা চিন্তিত রয়েছে ভারতের যারা নিম্নবিত্ত পরিবারগুলি রয়েছে তারা। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, গতকালকের বাজেটের পর আজকে দেখা গেছে প্রায় ২,২০০ কোটি টাকা রেশনের ক্ষেত্রে বরাদ্দ কমেছে। নিশ্চিন্তে বলা যায় সেক্ষেত্রে একটা অস্বস্তিকর এবার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ভারতের যারা নিম্নবিত্তরা রয়েছে তাদের জন্য। তাহলে কি তাদের জন্য চিন্তা ভাবনা করেনি কেন্দ্রের সরকার? কি বলবে? কেন্দ্রের দুটি জনপ্রিয় প্রকল্প রয়েছে বা কেন্দ্র যে দাবি করে যে তাদের দুটি প্রকল্প রয়েছে তা হচ্ছে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে রেশনিং সিস্টেম এবং সাধারণ মানুষের ঘরে যেন অন্ন পৌঁছে যায় তার জন্য দুটি প্রকল্প খুবই জনপ্রিয়। তার মধ্যে একটি হচ্ছে গরিবদের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ প্রকল্প এবং অপরটি হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এবার এই দুটি প্রকল্পের উপর বিশেষ করে জোর দেওয়া হবে এমনটাই কিন্তু আশা এবং প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু সেই আশা প্রত্যাশা এক প্রকার জল ঢেলে দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কারণ এই দুটি প্রকল্পে কিন্তু এবার বরাদ্দ কমে গেছে। গতবারের চেয়ে প্রায় ২,২৫০ কোটি টাকা কমেছে বলে কিন্তু এখনো পর্যন্ত যে পরিসংখ্যান উঠে এসেছে। তবে একটা আন্দাজ করা বা একটা ধারণা করা হচ্ছে তবে কি ধীরে ধীরে বিনামূল্যে রেশন কমিয়ে আনার চেষ্টা করছে মোদী সরকার, এই প্রশ্নটা এখন ওঠা স্বাভাবিক। তবে বিশেষজ্ঞ মহল এই বিষয়টা নিয়েই একটা চর্চা শুরু করেছে। অন্যদিকে দেখো, সুযোগ পেলেই মোদী সরকারের প্রচার এবং গত এক দশকে প্রায় ২৫ কোটি নাগরিককে দরিদ্র সীমার বাইরে থেকে বের করে আনা হয়েছে, সেই বিষয়টা কিন্তু বারবার একেবারে হলফ করে বলে থাকে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে দেখো, শনিবার যখন সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটটা পেশ করেছেন, সেই তার যে তথ্য সেই তথ্যে দেখা যাচ্ছে যে ২০২৪-২৫ অর্থাৎ গত অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল ২,০৫,২৫০ কোটি টাকা, কিন্তু এবার দেখা গেছে একেবারে কমে তা হয়েছে ২,০৩,০০০ কোটি টাকা। ভাবতেই পারছো যে কত টাকা সেখানে হেরফের। এই প্রকল্পই কিন্তু নয়, আমরা যদি সমস্তটা বিষয়ের দিকে একটু দেখি নজর দিয়ে ভালো করে, তবে সার্বিকভাবেই খাদ্য এবং যে গণবন্টন ব্যবস্থাগুলি রয়েছে সেই গণবন্টনের বরাদ্দ গতবারের তুলনায় যে ১,৬১৩ কোটি টাকা কমে গেছে, এর প্রভাব কিন্তু অবশ্যই পড়বে সাধারণ মানুষের পকেটে এমনটাই মনে করা হচ্ছে। দেখো, বাজেটে যে রেশনের দোকানদারদের কমিশন বৃদ্ধি তথা উপার্জনের যে নিশ্চিত করার একটা বহুদিন যাবৎ দাবি উঠে আসছিল, সেই দাবিতেও কিন্তু কোনো ধরনের কথা বললেন না অর্থমন্ত্রী। অথচ দেখা গেছে যে খাদ্যমন্ত্রক হোক বা সমবায় মন্ত্রী অমিত শাহ এই ব্যাপারটা এই রেশন দোকানদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনকে আশ্বস্ত করেছিলেন যে খুব দ্রুত কমিশন বাড়ানো হবে, কিন্তু সেই জায়গায় গতকাল কিন্তু এই সংক্রান্ত কোনো কথাই বললেন না নির্মলা সীতারামন। তবে একটা বিষয় স্পষ্ট, যেহেতু বরাদ্দ কমেছে সেক্ষেত্রে কি এই যে বিনামূল্যে চাল দেওয়া, দেখো আগে আমরা জানতাম যে যারা এই দরিদ্র সীমার নিচে থাকছেন বা বসবাস করেন তাদেরকে ২ টাকা কেজি দরে চাল দেওয়া হতো রেশনিং ব্যবস্থায়, এবার কিন্তু সবটাই বিনামূল্যে করা হয়েছে। সেই জায়গায় কি মনে হচ্ছে আগামী দিনে হয়তো বা সেই বিষয়টাও থাকবে না বা বিনামূল্যে যে চাল দেওয়ার সিস্টেম থাকছে সেই সিস্টেমটাও উঠে যাবে, এই একটা আশঙ্কা কিন্তু কাজ করছে। অন্যদিকে যে একটা কমিশন বহুদিন যাবৎ একটা ডিলারদের মধ্যে একটা প্রশ্ন বা একটা দাবি ছিল যে কেন্দ্রীয় সরকার যেন কমিশনটা বাড়ায়, কারণ যে মুনাফা রেশন ডিলাররা পাচ্ছে সেই মুনাফায় আগামী দিনে ব্যবসাটাকে চালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তাই কমিশন যদি বাড়ানো হয় আগামী দিনে তারা ব্যবসাটা করতেও আগ্রহী হবে এবং আগামী দিনে যদি কোনো ধরনের জিনিস অ্যাড করতে হয় সেক্ষেত্রে তারাও এই বিষয়টা নিয়ে সরকারের সাথে একমত হয়ে একজোট হয়ে কাজ করবে। কিন্তু সেই জায়গায় দেখা গেল যে কমিশন বাড়ানোর ক্ষেত্রেও কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। অর্থাৎ যে কথাটা বারবার সরকার বলে যে খাদ্য এবং গণবন্টন ব্যবস্থাকে মজবুত করছে সরকার, সে জায়গায় গণবন্টন ব্যবস্থাকে আগামী দিনে কিভাবে ঢেলে সাজানো হবে, আগামী দিনের পরিকল্পনা কি থাকবে, সেই বিষয়টা নিয়ে তো কোনো কথা বললেনই না, উল্টো দেখা গেছে যে বরাদ্দ অনেকটাই কমে গেছে। তবে সেই জায়গায় সরকারকে একটা বিষয় অবশ্যই জানাবো, গতকাল যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে আমরা দেখেছি প্রায় সব খাতেই হয়তো বরাদ্দ কমেছে নয়তো আগে যেমন ছিল ঠিক এমনই রয়েছে। কর বিষয়টা যদি আমি বাদ দিই সেক্ষেত্রে হোক রেল প্রকল্প আর হোক অন্যান্য
শুরু করে যারা এই অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করছে। তবে তারা আশা রাখছে যে আগামী দিনে কেন্দ্রীয় সরকার এই বিষয়টা নিয়ে চিন্তা করবে। শতাব্দী। ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ গতকালকে চমকপ্রদ বাজেটেও রীতিমতো কৃপণতার ছবিও কিন্তু লক্ষ্য করা গেছে, সেটাই আজ করতে পারছে এই মুহূর্তে বিশেষজ্ঞ মহল। কেননা বাজেট পেশের আগেই রেশন বন্টনের চিরাচরিত বদল, একটা নিয়মে বদল আসতে পারে বলে একটা আশা ছিল মানুষের, এবং সরাসরি সাধারণ মানুষের হাতে টাকা দেবে কেন্দ্রীয় সরকার, এমনটাও মনে করা হচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে বাজেটে সেই বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি, বরঞ্চ গতবারের তুলনায় প্রায় 2200 কোটি টাকা কমেছে গণবন্টন ব্যবস্থাতে। রীতিমতো হতাশ রয়েছে এই মুহূর্তে ভারতের নিম্নবিত্ত পরিবারগুলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।